কাঁথা বালিশ কম্বল হাততালি দেন সবাই। আজ আমরা এখান থেকে নড়বো না যতক্ষণ না। তো বন্ধুরা আজকে কিন্তু একটা বিশাল বড় ব্রেকিং। আজকে কিন্তু সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলার শুনানি ছিল। জনস্বার্থ মামলার শুনানিতে কী হয়েছে সম্পূর্ণ তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। তো একদিকে কিন্তু জনস্বার্থ মামলা, অন্যদিকে কিন্তু এই যে ফ্রেশার চাকরি প্রার্থীরা আন্দোলন, ঠিক আছে। আশা করি আপনারা জানেন ফ্রেশার চাকরি প্রার্থীরা কিন্তু আন্দোলনে নেমেছেন। এই যে এক্সপিরিয়েন্স নাম্বার কেন দেওয়া হবে, ইন্টারভিউ আগে কেন দেওয়া হচ্ছে, টোটালি এক্সপিরিয়েন্স নাম্বারটাই বাতিল করা হবে, 1 লক্ষ শূন্যপদের সংখ্যা বাড়াতে হবে, ঠিক আছে। তো তার জন্য কিন্তু রাস্তায় নেমেছেন চাকরি প্রার্থীরা, ফ্রেশার চাকরি প্রার্থীরা আজ কিন্তু আন্দোলনে নেমেছেন। তো আরেকদিকে বন্ধুরা এই যে রেজাল্ট প্রকাশিত করা হয়েছে, অনেকেই বন্ধুরা 60 পেয়েও কিন্তু কোনো রকম ইন্টারভিউতে ডাকা হয়নি, ঠিক আছে। ইন্টারভিউ লিস্টে কিন্তু কোনো রকম নাম নেই। তো এই হচ্ছে ব্যাপার। তো অযোগ্য চাকরিহারা পরীক্ষায় বসেছেন এবং ইন্টারভিউ লিস্টে নাম রয়েছে, এই বিষয়ে কিন্তু মামলাও দায়ের হয়েছে। তো গতকালকে কিন্তু একটা আপডেট দেওয়া হয়েছিল রায়গঞ্জের একজন, তো ওনার নাম রয়েছে। তো তার জন্য কিন্তু হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে। জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে কিন্তু মামলা দায়ের হয়েছে, মামলা কিন্তু গ্রহণ হয়েছে। আপনারা অনেক শিখতে পাচ্ছেন এসএসসি ইন্টারভিউ তালিকার দাগি প্রার্থীদের নাম কীভাবে মামলা শুনতে পারেন বিচারপতি অমৃতা সিনহা। তো আমরা চলে আসছি একটু বিস্তারিত। এসএসসি ইন্টারভিউ তালিকা দাগি প্রার্থীদের নাম সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কীভাবে পরীক্ষায় বসালেন দাগিরা, কীভাবে তারা কোয়ালিফাই করে গেলেন ইন্টারভিউর জন্য, প্রশ্ন তুলে মামলা দায়ের হলো কলকাতা হাইকোর্টে। সোমবার কলকাতা হাইকোর্টে দায়ের করা হয় শিক্ষকদের তরফে। ইতিমধ্যে অভিযোগ উঠেছে পুরো নম্বর পেয়েও নতুন পরীক্ষার্থীদের অনেক ইন্টারভিউতে ডাক পাননি, অথচ আংশিক শিক্ষক আবার অভিজ্ঞতা দেখিয়ে অতিরিক্ত 10 নম্বর পেয়ে গিয়েছেন। এ ধরনের নানাবিধ অনিয়মের অভিযোগ উঠল স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে। অভিযোগ স্বাস্থ্য দপ্তরে কর্মরত ব্যক্তিরা অভিজ্ঞতার জন্য নম্বর পেয়েছেন। এছাড়া মামলাকারী কেস স্টাডি তুলে প্রশ্ন করেছেন যে ব্যক্তির জন্ম 1997-তে জন্ম, তবু কী করে অভিজ্ঞতার জন্য 10 নম্বর পেলেন তিনি। সব শুনে এদিন মামলা গ্রহণ করেন বিচারপতি অমৃতা সিনহা। আগামী বুধবার তিনি মামলাটি শুনতে পারেন। ইন্টারভিউর জন্য কোয়ালিফাইড ক্যান্ডিডেটসদের তালিকা প্রকাশের পর থেকেই এই অভিযোগ সরব হয় অনেক শিক্ষক। এর প্রেক্ষিতে স্কুল শিক্ষা দপ্তরে একটি বিবৃতি জানায় একমাত্র বিশেষভাবে সক্ষম প্রার্থীদের কিছুটা ছাড় দেওয়া হয়েছে। এত সতর্কতা থাকা সত্ত্বেও দাগি প্রার্থীরা সুযোগ পেল কীভাবে, ভেরিফিকেশন কথা সত্ত্বেও দাগি প্রার্থীরা সুযোগ পেলে ভেরিফিকেশনের সময় তাদের বাদ দেওয়া হবে। স্কুল সার্ভিস কমিশনের হাতে সেই ক্ষমতা সব সময় আছে। শনিবার 11 দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের কল ফর ভেরিফিকেশনের জন্য 20,000 নামের তালিকা প্রকাশ করেছে এসএসসি। অযোগ্য হিসেবে চিহ্নিত নন এমন অনেকের নাম নেই তাতে। প্রকাশিত তালিকায় যারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন তাদের অনেকেরই নাম নেই। আবার নতুন পরীক্ষার্থীদের মধ্যে অনেকে 60 পেয়েও ইন্টারভিউতে ডাক পাননি। চাকরিহারা শিক্ষক তথা এসএসসি আন্দোলনের একাধিক মুখের নাম নেই তালিকায়, অথচ কেউ কেউ স্বাস্থ্য দপ্তরে কাজ করেও অভিজ্ঞতার জন্য ধার্য বাড়তি 10 পেয়ে ডাক পেয়েছেন ইন্টারভিউ পর্বে। আরেকটি আলাদা মামলা দায়ের হয়েছে এসএসসি ইন্টারভিউ তালিকা বিষয়ে। অভিযোগ আংশিক শিক্ষকরা অভিজ্ঞতার জন্য নম্বর পেয়েছেন। এসএসসির ঘোষণা পরেও কীভাবে অভিজ্ঞতার নম্বর, সেই প্রশ্ন তুলেছেন মামলাকারী। এক আংশিক শিক্ষকের দায়ের করা মামলাও এদিন গ্রহণ করেন বিচারপতি অমৃতা সিনহা। বুধবার আংশিক শিক্ষকের দায়ের করা পৃথক মামলাও শুনানি হবে। দুর্নীতির জেরে বাতিল হয়েছে 26,000 চাকরি। সুপ্রিম কোর্ট নির্দেশে আবার নতুন করে পরীক্ষা নিয়েছে স্কুল সার্ভিস কমিশন। রেজাল্টও বেড়ে গেছে, কিন্তু কল ফর ভেরিফিকেশনের তালিকা প্রকাশের পর দানা বাঁধল নতুন বিতর্ক। এখন এই বিতর্ক জল কোন দিকে গড়ায়, মামলাকারী শিক্ষকরা সুরাহা পান না কিনা সেটাই কিন্তু দেখার বিষয়। তো এসএসসি 26,000 চাকরি কি সবার বল থাকবে, বিশেষ করে যোগ্যদের? এ নিয়ে কিন্তু অনেক ব্যাপার। তো সায়ন অদিত্য নামে একজন মামলা দায়ের করেছেন, জনস্বার্থ মামলা। আশা করি আপনারা জানেন আজকে কিন্তু কোর্টে মামলা শুনানি ছিল সুপ্রিম কোর্টে, ইউনিয়ন অফ ইন্ডিয়া, আপনারা দেখতে পাচ্ছেন। তো ডায়েরি নাম্বার এখানে দেওয়া রয়েছে, কেস নাম্বার দেওয়া রয়েছে। আজকে 17/11/25 অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় কুমার স্যার এবং অনারেবল মিস্টার জাস্টিস অলোক আরদের বেঞ্চে কিন্তু মামলা শুনানি ছিল, কোর্ট নম্বর 13 এবং সেল নাম্বার 13-এ, ঠিক আছে। তো আজকে শুনানিতে কী হয়েছে, তো অনেকেই হয়তো ভিডিওটি দেখেছেন, তো ভিডিওটি অ্যাড করা হবে, অবশ্যই আপনারা দেখে নেবেন। তো সেখানে কিন্তু বলা হয়েছে যে যেহেতু তিনি নিজে বিচারক, আশা করি আপনারা জানেন যে জাস্টিস সঞ্জয় কুমার স্যার উনি কিন্তু ছিলেন যখন জাজমেন্ট দেওয়া হয়েছিল। সিজিআই স্যার ছিলেন প্রাক্তন এবং অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় কুমার স্যারও কিন্তু ছিলেন যখন জাজমেন্ট দেওয়া হয়েছিল। তখন তিনি বলেন যেহেতু আমি নিজেই জাজমেন্ট দিয়েছি, তো তার জন্য কিন্তু এই মামলা উনি দেখবেন না, এটা কিন্তু পরিষ্কার। আলাদা বেঞ্চে কিন্তু এই মামলার শুনানি হবে, এটা কিন্তু পরিষ্কার বলা হয়েছে। তো অবশ্যই এটা কিন্তু রেজিস্ট্রিতে বর্তমানে পাঠানো হচ্ছে আলাদা বেঞ্চের শুনানির জন্য। তো হয়তো সিজিআই বেঞ্চের শুনানি হতে পারে। তো যখনই আরও নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে সঙ্গে সঙ্গে আপডেট দিয়ে দেওয়া হবে। তো এসএসসি 26,000 চাকরি বাতিল হওয়ার পর কিন্তু চাকরিহারা বর্তমানে বসেনি, ঠিক আছে। তো জনস্বার্থ মামলা কিন্তু দায়ের করা হয়েছে। তো ব্যাপারটা হচ্ছে এই যে কিরোড পিটিশন কিন্তু দায়ের করা হয়েছে
এসএসসি 26,000 চাকরির জন্য সবার বহাল থাকে, বিশেষ করে যোগ্যদের। তো শিক্ষাকর্মীর তরফ থেকে কিন্তু ক্রিমিনাল পিটিশন দায়ের করা হয়েছে। তো দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট ফিউচারে পাওয়া যায়। তো আরেকদিকে বন্ধুরা কিন্তু আজকে ফ্রেশার চাকরি প্রার্থীরা আন্দোলনে নেমেছেন। তো আজকে আন্দোলনের টপিক তো আশা করি আপনারা জানেন যে 1 লক্ষ শূন্যপদের সংখ্যা বাড়াতে হবে, ঠিক আছে। এবং এই যে 10 নম্বর এক্সট্রা দেওয়া হচ্ছে অভিজ্ঞতার, সেটা কিন্তু বাতিল করতে হবে, এটা পরিষ্কার। তো অভিজ্ঞতার নম্বর যেন না দেওয়া হয়, বাতিল যেন করা হয়, 1 লক্ষ শূন্যপদের সংখ্যা যেন বাড়ানো হয়। তো এই বিষয়ে কিন্তু আজকে আন্দোলন করছেন ফ্রেশার চাকরি প্রার্থীরা। তো অবশ্যই যারা আন্দোলনে হাজির হয়েছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা আশা করি ক্লিয়ার। তো judgment that I was a party to, it would be appropriate that this matter goes before a different court so you do not feel that you were not heard by an independent bench. So we will send it to another court so you can argue it elsewhere. Whatever you said, my lordship. You would feel that, is it not? If suppose I say something against you, No, sir. you would feel that you had a grievance with the judgment to which I was a party, and therefore I would obviously speak in favor of my judgment. No, my lordship, I don't feel that. It would be appropriate that this matter is heard by a bench in which one of us, my name, is not a member. Registry is directed to list him expeditiously before an appropriate bench.